দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। ভালো আছেন আঙ্কেল? তো আজকে বাজার কত চলতেছে? আজকে বাজার চলতে 46 থেকে 48 পর্যন্ত। 46 থেকে 48 টাকা বাজার আজকে। তো আমদানি কেমন হাটের বাজারে আজকে? আমদানি আছে ভালোই, আমরা আলি পেয়েছে তখন সিজন পুরো মুখ, মানে আমদানি আছে, ভালোই আছে। আবার স্টকে বহুত পেঁয়াজ আছে দেশে। আচ্ছা আচ্ছা, স্টকে বহুত পেঁয়াজ আছে, মানে কৃষকদের হাতে পেঁয়াজ এখনো আছে। পেঁয়াজ আছে। আচ্ছা, এইগুলা কোথার এই পেঁয়াজগুলো? এটা পাবনার পেঁয়াজ। এই পাবনারটা, এইগুলো কত বিক্রি করতেছেন? এটা 48 টাকা। এইটা বিক্রি করতেছেন 48 টাকা আজকে। আচ্ছা, আর এখানের এইগুলো আঙ্কেল? এটা 48 টাকা বিক্রি করতেছি এইগুলা। হ্যাঁ, আবার ওই যে ওই সামনে কটা লট আছে, ওই জায়গা চাপিল, ওরা আসলে 46 টাকা। ওইটা 46 টাকা আছে। আচ্ছা, তো বর্তমানে হাটের বাজারেও মোটামুটি আমদানি আছে। হাটের বাজার আমদানি আছে, হাটের বাজারে কি মানে তুলনামূলকভাবে যে দাম, ওইভাবে এখানে অত দাম না, কম। কিন্তু ব্যাপারীরা এই জন্যই ব্যাপারীরা লস খেয়ে যায়, কিন্তু কৃষকদের যেই বর্তমান দাম আছে, কৃষকের লস হবে না। কৃষকের লস নেই, কৃষক তো যেই দাম পাইতেছে ওখানে সেই দাম লস হবে, কিন্তু ওই ব্যাপারীরা কিনে না এখানে লাভ করতে পারতেছে না। আচ্ছা, সমস্যাটা ব্যাপারীদের। ব্যাপারী সমস্যা। আচ্ছা, রসুন কত এইটা? রসুনের চলতেছে 75 টাকা, এটা হলো নাটোরের রসুন। এইটা নাটোর 75 টাকা। চায়না রসুন আসলে 115 থেকে 20 টাকা। 115 থেকে 20 টাকা চায়নাটা। 20 টাকা, এইটা আছে 20 টাকা। আচ্ছা, তার এইটা কত? এই রসুনটার সামনেটা? হ্যাঁ, এটা আছে 75 টাকা। 75 টাকা এইটা। আর এই চায়নাটা আঙ্কেল? এইটা বেশি 120 টাকা। এইটা 120 টাকা এটা করে। হচ্ছে একটু সাদা, ওটা একটু নরম। আচ্ছা, আর পেঁয়াজ এইটা কত করে সামনেটা? এইটা চলতে আছে 44 45। এটা হলো চাপিল। এইটা 44 45। আচ্ছা, একটু চাপিল, একটু সিপা অবস্থা। এইটা 44 45। আচ্ছা, তো সামনে কি দাম আঙ্কেল বাড়বে না কমতে পারে? সামনে দাম এটা উপরে নির্ভর করে, আমদানি রপ্তানির উপরে। আর কাঁচা পিস তো এটা তো মনে করো কাঁচা মাল, এটা 2 থেকে বাড়তে পারে, কমতে পারে। প্রতিদিন কাঁচা মাল আমদানি হয়, একদিন 2টা বাড়ে, একদিন 2টা কমে। আমদানি কম হইলে বা আমদানি বেশি হইলে এটার উপর নির্ভর করে। আর বাকিরা আল্লাহ জানে, কাঁচা মাল তো এটা আল্লাহ জানে, এখনো বলা যাচ্ছে না, বলা যায় না। এটা তো কাঁচা মাল, একটু কাঁচা মাল তার নিজ গতিতে চলে, একদিন মনে করি 2টা বাড়তে 2টা কমেই, একদিন কমে একদিন বাড়ে। আচ্ছা, আমদানি কম হলে। এই পেঁয়াজটা ভালো মনে হয় না? এটা পাবনার পেঁয়াজ, এটা অরিজিনাল দেশি পেঁয়াজ। এটা অরিজিনাল দেশিটা। দেশি পেঁয়াজ আগে যেমন একটা দেশি পেঁয়াজ থাকতো না, এই পাবনার সেই দেশি পেঁয়াজ। এটা সবচেয়ে ভালোটা। এটা তো সাদা পেঁয়াজ, সাদা হয়। তো পাইকাররা কেমন আসতেছে এখন? পাইকাররা আসে মোটামুটি আছে, মোটামুটি আছে। এটা তো মূলত নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার জিনিস খাইবি, টুকটা কি আসবে, কম বেশি খাইবি। এটা প্রত্যেকটা বাড়িতে কম বেশি পেঁয়াজ লাগবে। রসুনের দাম কি ঠিক কম আছে না? কিসের দাম? রসুনের দাম একটু কমই আছে না? দেশি রসুন, চায়না রসুন কম দামি। এই রসুন এক সময় 200 টাকা আসলো, 205 টাকা 20 টাকা আসলো। এই বছর চায়না রসুন দাম কম, দামটা কম আছে। দেশি রসুন তো কম। এই অবস্থা। আর এইগুলো কত করে আজকে? এইটা আছে 47 টাকা। এটা 47 করে। আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ।